চন্দনের ব্যাপারে সব সত্যিটা চন্দনের মাকে জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল বিপাশা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল বিপাশাকে বলে যে বিপাশাদি তুমি চলো না আমাদের সাথে, আজকে তো পুতুলদির বউ ভাত, আর পুতুলদির জীবনে এই সময়টা তো আর বারবার আসবে না, আমরা গেলে পুতুলদি খুব খুশি হবে, তুমি কেন মন খারাপ করছো এই ব্যাপারটা নিয়ে। তখন বিপাশা বলে ছাড় না শিমুল, তোরা আমাকে জোর করিস না, আমার ভালো লাগছে না, এত কিছু জানার পরে আমি পুতুলের বউ ভাতে যাব, আমার সেই মনের অবস্থা আছে তুই বলতে চাইছিস। তখন শিমুল বলে যে বিপাশাদি আমিও তো একসময় এই সময়টা কাটিয়ে এসেছি, আমার সাথে কি নাই কি হয়েছে বলো, আর আমি জেল পর্যন্ত খেটেছি, কিন্তু আমি কি বলো তোমার মতো হেরে গেছি, তুমি কেন হেরে যাচ্ছ। তখন বিপাশা বলে যে না আমি আর এই বাড়িতে থাকবো না, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাই আমাকে সবকিছু প্যাকিং করতে হবে। তখন সুচরিতা বলে যে বিপাশা তুমি কোথায় যাবে আর এক্ষুনি সবকিছু প্যাকিং করে নেবে বলছো। বিপাশা বলে যে আমি জানি না আমি কোথায় যাব, আমি নিজেও জানি না, কিন্তু আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। তখন সীসা বলে যে বিপাশাদি তুমি এরকম ভুলটা করো না, তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও চন্দনদা ওই মেয়েটিকে নিয়ে আবার এই বাড়িতে উঠবে, তাহলে তুমি চন্দনদাকে কোনো কিছু শাস্তি দেবে না। তখন বিপাশা বলে যে না আমি কোনো কিছু চাই না, আর কোনোদিনও ভালোবাসার মানুষকে শাস্তি দেওয়া যায় তোরাই বল, আমি পারবো না। শিমুল বলে যে কেন বিপাশাদি তুমি কেন চন্দনদাকে ছেড়ে দেবে। বিপাশা বলে আমি কোনো কিছু করার মতো আমার মানসিকতা নেই। এর মধ্যেই বিপাশার শাশুড়ি এসে হাজির হয়। বিপাশার শাশুড়ি বলে বৌমা তুমি কোথায় ছিলে সারাদিন, বাড়িতে যে একটা মানুষ রয়েছে তার খোঁজ খবর নেবে না। তখন বিপাশা বলে যে মা তোমার খোঁজ খবর নেওয়ার জন্য বাড়িতে আর একজন আসতে চলেছে। তখন বিপাশার শাশুড়ি বলে যে কি বলছো বৌমা। তখন বিপাশা বলে হ্যাঁ মা আমি ঠিকই বলছি, আপনার ছেলে তো এক জায়গায় বিয়ে করেছে, সেখানে সংসার আছে, তার একটা ছোট মেয়েও আছে। এই কথাটা শুনেই তখন চন্দনের মা বলে বৌমা তুমি কি আমার সাথে মজা করছো। তখন বিপাশা বলে মা আমি এইসব নিয়ে মজা করব আপনার মনে হয়। তখন বিপাশার শাশুড়ি অবাক হয়ে যায়, বলে আমার ছেলে এরকম কিছু করতে পারে না। তখন বিপাশা বলে কেন, আপনার ছেলে এই কাজটা করেছে বলে আপনি বিশ্বাস করতে পারছেন না, যদি বাড়ির বৌমা করতো তাহলে আপনি বিশ্বাস করতেন না, তাহলে বলতেন হয়তো বৌমাটা খুব খচ্চর, তার খুব বাটটান রয়েছে, এইসব বলতেন। বিপাশার শাশুড়ি বিশ্বাস করতে পারে না। সুচরিতা আরে বলে হ্যাঁ মাসিমা আমরা গিয়েছিলাম সেখানে, বিপাশা নিজের চোখে সেখানে দেখে এসেছে, আপনি হয়তো নিজের চোখে দেখলে আপনিও বিশ্বাস করতেন। বিপাশা বলে যে থাক এইসব কথা আর বলে লাভ নেই, আমাকে সবকিছু প্যাকিং করে নিতে হবে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন বিপাশার শাশুড়ি বলে কি বলছো বৌমা, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আমার ছেলেকে বাড়িতে আসতে দাও, আমি আমার ছেলের সাথে কথা বলবো। তখন বিপাশা বলে যে কি কথা বলবেন মা, আপনি বলবেন তো যে আপনি ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে আপনার ছেলেকে এই বাড়িতে ফিরে আসতে, কিন্তু আমি সেটা হতে দেব না। একটা মেয়েকে বিয়ে করবে তারপরে তাকে ঠকাবে, আর তাদের একটা সন্তান রয়েছে খুব ফুটফুটে একটা মেয়ে, আমি চাই না ওই বাচ্চাটির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। তাছাড়া মা আপনিও তো চেয়েছিলেন আপনার ঘরে আমার কোল আলো করে একটা সন্তান আসুক, কিন্তু আমি সেই সুখ আপনাকে আপনার ছেলেকে দিতে পারিনি, কিন্তু ওই মেয়েটি দিয়েছে, ওই মেয়েটির একটা সন্তান রয়েছে, আপনার ঘর বাড়ি আলো করে থাকবে। এই সব কথা শুনে বিপাশার শাশুড়ি কেঁদে ফেলে, বলে বৌমা তুমি ওরকম কথা বলো না, আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো ভালোবেসে এসেছি, আর তুমি আমাকে তোমার মায়ের মতো ভালোবেসেছো। তখন বিপাশা বলে যে হ্যাঁ আপনাকে আমি বিয়ে হয়ে আসা থেকে মায়ের মতো যত্ন করেছি, কিন্তু আমি কি পেলাম, আপনার ছেলে আমাকে এইভাবে ঠকাতে পারলো, আপনি বলুন। ইতিমধ্যে চন্দন এসে হাজির হয়। চন্দন বলে যে বিপাশা শুনেই বলে কি করতে এখানে এসেছো। চন্দন বলে বিপাশা তোমার সাথে আমার কথা আছে। তখন বিপাশা বলে যে না তোমার সাথে আমার কোনো কথা নেই। চন্দন বলে তোমরা এখনো এখানে কি করছো, নিশ্চয়ই তোমাদের সব কিছু ফুরিয়ে গেছে, তোমরা এখন এখান থেকে যেতে পারো। তখন শিমুল বলে যে কেন আমরা এই বাড়ি থেকে যাব, আমরা যাব না। সুচরিতা বলে কেন, আমরা চলে গেলে বিপাশার ব্রেন ওয়াশ করতে ভালো পারবে তুমি তাই তো, কিন্তু সেটা তুমি পারবে না, কারণ বিপাশা যেটা নিজের চোখে দেখেছে তারপরে তোমাকে সে কখনোই বিশ্বাস করতে পারবে না। বিপাশা বলে আমি তোমাকে মুক্তি দিলাম, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সো বন্ধুরা সত্যিই কি বিপাশা বাড়ি ছেড়ে চলে যাবে, চন্দনকে কি কোনো শাস্তি দেবে না, আর চন্দন কি বিপাশাকে আটকানোর চেষ্টা করবে, না সে মধুরিমাকে এই বাড়িতে এনে তুলবে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।